দেখি এবার এইসব কাগজপত্র ঘেঁটে কিছু পাওয়া যায় কিনা। না না না, এখানে তো খুঁজে পাচ্ছি না। এমন করছো যেন মোহরের থলি হারিয়ে ফেলেছো। যা খুঁজছি সেটা মোহরের থেকে কম দামি নয় গিন্নি। আবার আবার তুমি হেয়ালি করে কথা বলছো। হেয়ালি বলো আর মহারাজের খেয়ালি বলো, খুঁজে তো আমায় পেতেই হবে। আবার সেই এক কথা বলি, খুঁজটা কি? নাম। নাম? হ্যাঁ নাম, বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা মানে পিতামহ, প্রপিতামহ, তস্য পিতা। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক ধরেছো, মাথাটাই খারাপ হয়েছে, না হলে ভুলে যাই কি করে? কি ভুলে গেলে? ওই যে রামপাল, তস্য পিতা ধর্মপাল, তস্য পিতা ন্যায়পাল, তারপর আর তারপর নেই? নেই কি বলছো গিন্নি? সবে তো 7 পুরুষ হলো, এখনো আরো 7। দেখি পুরনো কাগজপত্র ঘেঁটে কিছু উদ্ধার করতে পারি কিনা। কিন্তু এদিকে যে সামনে পুজো, সে খেয়াল আছে? সব ছেড়ে দিয়ে তুমি কিনা বসলে 14 পুরুষের নাম উদ্ধারে। ওহ বাবা, হ্যাঁ হ্যাঁ, এই অকালী পুজোর জন্যই তো যত গন্ডগোল। কিসের গন্ডগোল? কেন জানো না? শাস্ত্রের নিয়মানুসারে অকালে কোনো পুজো করলে ইষ্ট দেবতা ও প্রয়াত পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয়। আহা, তাতে কি হয়েছে? এবারে যে স্বয়ং মহারাজ নড়ে চড়ে বসেছেন, মানে রাজসভার সবাইকে নিয়ে মহারাজ যাবেন তর্পণে? শুধু যাবেনই না, সেখানে একটু এদিক থেকে ওদিক হলেই সব বেটাকে ছেড়ে টানাটানি পড়বে এই গোপালকে নিয়ে। টানবেনই তো, আগ বাড়িয়ে দায়িত্ব নেওয়া তো তোমার স্বভাব। তা বাড়িয়েই বলো আর কমিয়েই বলো, দায়িত্ব যখন আমার ওপর, তখন পিতৃপুরুষের নাম বলতে গিয়ে হেঁচে কেশে একসা হলে আমার কপালে যে দুঃখ আছে গিন্নি।